আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনার বিষয় জামাতে ইসলাম এবং কওমি অঙ্গনের মধ্যে যেই আকীদাগত বিরোধিতা চলছে সেই বিষয়ে সংক্ষেপে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলুন আলোচনা করা যাক। জামাতে ইসলাম মূলত রাজনৈতিককে কেন্দ্র করে গড়ে উঠেছে। তাদের আকীদার মূল ফোকাস ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কওমি অঙ্গন বা আলেম সমাজের মূল দৃষ্টি আকীদা, আমল, দ্বীনি শিক্ষা এবং উম্মাহর ঈমানকে শুদ্ধ রাখা। কওমি অঙ্গন এবং জামাতে ইসলামের আরেকটা পার্থক্য হলো তাওহীদ এবং রেসালাত বোঝার ক্ষেত্রে তাদের মাঝে যে পার্থক্যটা। কওমি ওলামায়ে কেরাম তাওহীদ ও রেসালাতের ক্ষেত্রে কিতাব ও সুন্নাহর ঐতিহ্যগত ব্যাখ্যা মেনে চলে, আর জামাতে ইসলাম রাজনীতিকে প্রাধান্য দিতে গিয়ে মাঝে মাঝে আকীদার সূক্ষ্ম বিষয়গুলোকে ছাড় দিয়ে থাকে। ৩ নাম্বার পার্থক্য শিরক এবং বেদাত নিয়ে। কওমি ওলামায়ে কেরাম স্পষ্টভাবে শিরক এবং বেদাতের বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকেন, আর জামাতে ইসলাম তাদের রাজনৈতিক প্রয়োজনে প্রায় সময়ই এগুলাকে ছাড় দিয়ে থাকে, আপোস করে থাকে। এমনকি শিরক বেদাতকারীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা চলে। ৪ নাম্বার পার্থক্য রাজনৈতিক বনাম আকীদা। জামাতে ইসলাম রাজনীতিকে দাওয়ার কেন্দ্র বানিয়েছে। কওমি ওলামায়ে কেরাম বলে থাকে রাজনীতি দাওয়ার একটি অংশ হতে পারে, কিন্তু আকীদা ও তাওহীদের উপর কোনো প্রকার আপোস চলবে না। তো এছাড়াও আরো কিছু মতানৈক্য আছে।